পার্টি কি, বিজেপি, সিপিএম, কংগ্রেস কি, তাদের উদ্দেশ্য কি, এই বিষয় নিয়ে আমাদের এখানে যারা যারা আছে আপনাদের সবার জানা দরকার আছে, আপনাদের সবার অবগত থাকার দরকার। কারণ টিপরা মুথা পাতি হইছে বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা মানে বুঝে তো, বাঘের রক্ত হইছে রাজ রক্ত। আমাদের টিপরা মুথা পাতি হইছে রাজ পরিবার থেকে জন্ম নিছে, 184 জনের রাজার পরিবার থেকে, ডাইনেস্টিক ফ্যামিলি থেকে জন্ম নিছে এই পাতি। কোন হিন্দু, কোন খ্রিস্টান, আমার এখানে মাইনরিটি নেতারাও আছে, কোন খ্রিস্টান, কোন হিন্দু, কোন মুসলিম, কোন জাত পাট আমরা করি না। তার পাতি হইছে টিপরা মুথা পাতি। আর অনেকে চাকমারে কয় টিপরা মাদা পাতি, কয় টিপরা মাদা পাতি নয়, ত্রিপুরা মুথা পাতি। ত্রিপুরা ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা রাজ্যের ছেলে মেয়ে এবং ত্রিপুরা রাজ্যের যোদ্ধা, যেমন যোদ্ধা দল, যেমন ত্রিপুরা মুথা পাতি সমস্ত চাকমা, ত্রিপুরা হিন্দু, খ্রিস্টান, মুসলিম সকলের যোদ্ধা দল। এই হইছে ত্রিপুরা মুথা পাতি দল। আর বিজেপি পার্টি হইছে কি জানেন, তারা বিড়ালের মতো, তারা ওই যে রাস্তার গুড়ে লেস বেকা করে নাম কইলে তো বিশ্রী লাগে, কুত্তার মতো। চুজা কথা রেকর্ড হইলে হইছে। কারণ আমরা তারার পাতি হইছে বাঘ কখনো খাই না পাইলে ডাস্টবিনের মধ্যে মুখ দেয় না। বাঘ হরিণের মাংস অথবা মাংস খাইয়া জীবিকা নির্বাহ করে, কারণ বাঘের রক্তের মধ্যে রাস রক্ত আছে, আর বিজেপির রক্তের মধ্যে ওই শিয়ালের রক্ত আছে, যার কারণে টাকার বিনিময়ে ক্রয় করে। আজকে আমার সামনু বাজারে এক নেতা এমনি এমনি নাচে, মানে ওই যে শিয়াল কুত্তা রাস্তার মধ্যে যেভাবে লেস নাড়ে এরকম করে নাড়ে। আরো কই তাই বলে ফাউন্ডেশন, বলে কিসের ফাউন্ডেশন, 5 পয়সার মূল্য। শিয়ালের মতো করে ডাস্টবিনের মধ্যে মুখ দে, টাকা লাগে নাচে, 500 টাকা দিলেন নাচে, 200 টাকা দিলেন নাচে। আরো কই হে বলে জনপ্রিয় নেতা। চ্যালেঞ্জ দিয়ে কইমু, ত্রিপুরা রাজ্যের যে কোনো আসনে হোক এই বাবু কেমনে জিতে আইমু হংস ত্রিপুরা চ্যালেঞ্জ ধরছে আজকে। কোনখানে লাগলে হংস ত্রিপুরা নিঃস্বার্থ ভাবে, হংস ত্রিপুরা নিঃস্বার্থ ভাবে সারা ত্রিপুরা 28টা সিটের মধ্যে প্রচারে ঢুকমু। তবু তোমারে এডিসির এমডিসি হইতে দিতাম না, পরিষ্কার কথা আজকে কইয়া দিলাম। খুব আমার বিরক্ত লাগছে। মহারাজা নাকি বলে বাটপার, মহারাজা বাটপার, যে বাটপার সে মানুষের বাটপার কর। বালা মানুষ কখনো মানুষের বিরুদ্ধে ইয়া করে না। আর বিজেপিরা যে একটা রাজনীতি, কেউ ভোট দিত না, কেউ ভোট দিয়া বিজেপি না। বিজেপি মানে জুমলা অবনী বাবাই আসামীয় ভারতীয় জনতা পার্টি, ভারতীয় বিষাক্ত পার্টি। হিন্দু না হিন্দু হিন্দু, খ্রিস্টান না খ্রিস্টান খ্রিস্টান, মুসলিম না মুসলিম মুসলিম। আমাদের এই ময়নামা বাজারে এখানে মাইনরিটি বাবু আছে না, ময়নামা বাজারে তারা ভারত মাতা কি জয় কইতে কইতে, বিজেপি জিন্দাবাদ কইতে কইতে, নরেন্দ্র মোদী জিন্দাবাদ কইতে কইতে কি কয়, জয় শ্রীরাম কইলে মসজিদের মধ্যে বিয়ারের বোতল ফকল। এটা কি একটা কথা? রাম কইছেনি, প্রভু শ্রীরাম কইছেনি মানুষের মসজিদে বিয়ার বোতল দিল মারতো? রাম কইছেনি তোমার মসজিদের মধ্যে যে গু মোচা করে দিল মারতো? এই বিজেপি এটাই প্রমাণ সম্প্রদায় পার্টি। এই পার্টি এই এলাকার যত মাইনরিটি আছে একটা ভোট দিতাম না এই বিজেপির। শুধু মাইনরিটি না, বাঙালি। এখন আজকে মিছিলে কি কইছে আমার নেতা, কয় আগে বলে তিপ্রাসা তিপ্রাসা তিপ্রাসা, এখন বলে মুসলিম চাও আছে, দাড়ি লাম্বাও আছে, এখন বাঙালি চাও আছে। কয় আমরার পার্টির মধ্যে বাঙালি চা মুসলিম চা সব আছে। এই ত্রিপুরা রাজ্যের নাগরিক বলতে আমরা সব আছে। ত্রিপুরা মুথা পার্টির এগা ডাবল ডিমান্ড খাওয়ার জন্য পার্টি করে না। বোবাগরা তো ফকির না, আমরা ফকির না, বোবাগরা ফকির না, আমরা ফকির না। আমরা গরিব হইতে পারে, বিজেপির মতো করে কন্ট্রাক্টরের টাকা কমিশন 12% 13% টাকা না পাইতে পারে। মানুষের কাছে রাস্তা ধাক্কায় আমরা হুমকি দিয়ে টাকা দিতে না পারলেও আমার মা বোনরা এখানে শাড়ি পরা, পাঁচরা পরা, গুর্খা পরা, আমাদের মধ্যে রক্ত আছে। আমরা শিয়াল কুতার রক্ত নাই আমাদের শরীরের মধ্যে। কেউর কাছে নীলস গালতো না, 2 নরজ নীলস গালাই নাই দে।
কি তার কাছে নিলজ গালমো 500 টাকার বিনিময়ে আগামী নির্বাচনে ভোট নাইতে 500 টাকা ভাই ও কোনানি বড় রিনাই না রিনাই দে বিজেপি না ভোট রিনাই দে নাকি কংগ্রেস না ভোট রিনাই সাবনরি নাই যত সাথী ওই দাঁড়ায় রয়েছে তারা কইছে না কারে ভোট দিব টিপরা মুঠারে ভোট দিতইব টিপরা মুঠা পার্টি বিজেপি তো জুমলা পার্টি 10,323 জন কর্মচারীরা চাকরি শেষ হইয়া গেছে ইলেকশনের আগে কি কইছে এই বাটপাড়ের দল কই গুমা কে সালাডা কইছে এখন যতই ঘুমাইয়া ঘুরাইলিও নাই 10,323 জন চাকরি নাই সর্বশিকারে কইছে হামলো সরকার বন জায়গা তো সর্বশিক্ষা কো ন্যায় দিলুঙ্গা এখন সর্বশিক্ষা ন্যায় হইছে না রেগুলার হইছে না আসামের কর্মচারী সব রেগুলার হয়ে এই সর্বশিক্ষাও ভোট দিত নাই বাটপাড়ের দলরে আর বিজেপি তো নাই এই বিজেপি ছাড়া আর বাকি দল তো নাই এটা ছাগল লইয়া আল বাইয়া কাম হইতো না জবিনে আল বাইতে গেলে বলদ গুরু লাগে না খেত আল জুয়াই নিখে পাওয়ার দিলা নাঙো হায়া ইকে মুসু কতর নাঙো বলদ গুরু ও পুনবাই ছাগল লইয়া আল বাইও না তোমরা বুট মাগ না ফালাইও না যারা মাইক্রোফোনে শুনিয়া রয়েছে সিপিএম কংগ্রেস সুজা কথা এটা ওই আমরা এখানে গোসা খায়া বাচ্চা রয়েছে টিপরা মুঠার গোসা খায়া টিপরা মুঠা যদি না থাকতো আজকে সিপিএম কংগ্রেস আর বিজেপির দুলা খাইয়া বস্তার ফাতা হইয়া থাকতো আমরা আছে দেখে কিছু বস্তা বাচ্চা রয়েছে ঠিক আছে তো এই কারণে যারা আরো ফাইনের আমরা আং সানাই আং কেন বাংলা শাখা আরো আনি অনেক সম্প্রদায় নি বুড়ো রক্ত আনি এলাকা নি এমএলএ এই বিধানসভা কেন্দ্র নি অবব সামনো বিধানসভা কেন্দ্র কলাইও চাকমা পারাগো থাই সাগো চাকমা পারা সাগো বেলক আমি জাতবালা দি হাম করিম ত্রিপুরা মুঠা পাতি আমা পাতি নয় এবি রেঙ্গি টিবিরি পাতি চাংমা পাতি হলদে বিজেপি পাতি নরেন্দ্র মোদী চাংমা রাজানি নরেন্দ্র মোদী কি খ্রিস্টানি মুঘল রাজানি মুসলিমের মুঘল রাজানি নরেন্দ্র মোদী হইছে গুজরাটি দুই গুজরাট কিনে দুই গুজরাট বেচে সারা পৃথিবী বেচে ছাড়ছে আর আমরা যে পাত্তা এই যে পাত্তা সরকারি পাত্তা দেয় পাত্তা লোন লইলে পুলিশ যাই বলে পাত্তার টাকা লোন দিছে না কইয়া বলে অ্যারেস্ট করত কিন্তু আজকে আদানি আম্বানি কোটি টাকা লুট করছে বিজয় মালিয়া সব কিছু টাকা লুটতে লইয়া গেছে ইলেকশনের আগে কি কইছে জানেননি নরেন্দ্র মোদী कहे हम विजय माल्या को लेके आएगा लाहौर चुक्ति को लेके आएगा कालो टाका लेके आएगा लास्ट दिया के रे पाइया आइছে না শেখ হাসিনা রে लेके आइया শেখ হাসিনা রে পাইয়া আইছে নরেন্দ্র মোদী আর কেউ রে আনতে পারছে না এই পার্টি ত্রিপুরা রাজ্যের মানুষ আর অ্যাকসেপ্ট করতাম না সারা ভারতবর্ষ থেকে আগামী দিনে নুচ্ছা যাইব এই পার্টি আর এখন আজকে মন্ত্রী আছে মন্ত্রীর উদ্দেশ্যে আমি কইতে পারতো না আমি জানি না আমার মনে হয় এই বিজেপির সঙ্গে আমরা এডিসি নির্বাচনে এলায়েন্স হওয়া মানে ওই আমি একদিন মনুবাজারে মুক্ত মঞ্চে ভাষণ দিছে কয় অনেক নেতারা কয় আইপিএফটি গিলিয়া লইছে সারা ভারতবর্ষের মধ্যে যত আঞ্চলিক দল রে বিজেপি গিলিয়া লইছে এখন বলে টিপরা মুঠা বলে বাকি তাই আমি কইছে সাপ তো ব্যাং গিলিয়া খায় নয় অনেক সময়ে সুযোগ পাইলে ব্যাংও সাপে গিলিয়া লয় মাথার দিকে এইবার উল্টা হইব টিপরা মুঠা বিজেপি রে গিলিয়া লইব সুজা কথা আর আমার লং তরাই বেলিতে এলায়েন্স নি কিতা আমি বুঝতাম না অন্য জায়গায় বুঝতাম না এটা তো আর একটা অ্যাসেম্বলি কেন্দ্র এটা আমি বেশি কইলে অভিজিৎ করব হংসদা সব কইয়া লইব এটা কি ব্যাপার কইয়া আমার সামনেতে এলায়েন্স আমি জানি না পাঁচুন সামনে এডিসিতে ত্রিপুরা মুঠা একা লড়াই করব আগামী দিনে ত্রিপুরা মুঠা এমডিসি আর হইব লাগলে বস্তা ফাতারে দাও লাগলে কলা গাছ রে দাও হংস ত্রিপুরা আছে সব জিত হইব শেষ কথা